বনবাসের সময় পাণ্ডবরা বুঝলেন ভবিষ্যতের যুদ্ধ সাধারণ হবে না। অধর্মের বিরুদ্ধে দাঁড়াতে অসাধারণ শক্তি দরকার। সেই দায়িত্ব নিলেন অর্জুন। ভাইদের ও দ্রৌপদীকে প্রণাম করে তিনি গেলেন ঘোর অরণ্যের গভীরে তপস্যায় বসতে। হিমালয়ের পাদদেশে তিনি কঠোর তপস্যা শুরু করলেন, খাদ্য, জল, নিদ্রা ত্যাগ করে, শুধু ধ্যান ও সাধনা। শিবের কৃপা পেতে অর্জুন ধ্যান করলেন। একদিন এক ভয়ঙ্কর অসুর, মুকাসুর, বন্য শূকরের রূপে আক্রমণ করল। অর্জুন তীর ছুঁড়লেন। একই সঙ্গে এক অচেনা ব্যাধ তীর ছুঁড়ল। দুজনের তীরেই শূকরটি নিহত হল। ব্যাধ ও অর্জুনের মধ্যে ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হল। শেষে অর্জুন বুঝলেন এই ব্যাধ স্বয়ং মহাদেব। অর্জুন প্রণাম করলেন। শিব সন্তুষ্ট হয়ে অর্জুনকে দিলেন পশুপত অস্ত্র, সবচেয়ে ভয়ঙ্কর দেবাস্ত্র। এরপর ইন্দ্র, বরুণ, যম, কুবের এক এক করে অর্জুনকে দিলেন দিব্য অস্ত্রসমূহ। স্বর্গে অর্জুন পেলেন নৃত্য, সঙ্গীত ও যুদ্ধবিদ্যার শিক্ষা। দীর্ঘ সময় পর অর্জুন ফিরে এলেন ভাইদের কাছে। পাণ্ডবরা জানলেন যুদ্ধ এখন অনিবার্য। এই দেবাস্ত্রই কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মের বিনাশ করবে।